হঠাৎ শুনে বাড়ির দরজার মধ্যে আওয়াজ, আল্লাহ করিম আমারে কিছু ভিক্ষা দেও, আমি 3 দিনের না খাওয়া ক্ষুধার্ত। স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী আমার একটু রেস্টে পড়ে যাও, ভিক্ষুকের বিদায় দাও, লোকটা অসহায়। স্বামীর মাথা গরম, জীবনে কেউরে ভিক্ষা দেই না, সময় নাই, যখন তখন মনে চায় দরজায় দাঁড়াইছে, কত বড় বেয়াদব, গালাগালি শুরু করছে। স্ত্রী কয়, স্বামী তুমি যে বাড়ি লেখা দিবা তা না, হালকা পাতলা কিছু দিয়ে দিলেই তো হয়ে যায়, গালি দাও কেন? আমার আব্বা জানের দেখি নাই যে জীবনে কারোরে গালি দিছে এবং কটু কথা বলছে, এবং জীবনে আমার বাবাই কোনো ভিক্ষুকেরে খালি ফিরায় নাই। আমি তার সন্তান, আমার কষ্ট লাগে ভিক্ষুকেরে খালি ফিরাইয়া দিতে। স্বামী বেচারা দুর্ব্যবহার করে, কয়, এই বিবি, মন চাইলে তুই যাইয়া দিয়ে দে, আমার সামনে আর এই বিষয়ে কথা বলবি না। স্ত্রী বলে, আমি তো পর্দাওয়ালা ঘরের নারী, আমি তো বেগানার সামনে যেতে পারি না, জাহান্নামের ভয়। ও স্বামী তুমি যাও। স্বামী বেচারা এতটা রাগ হয়ে গেল, রাগ হইয়া দরজা খুলে ভিক্ষুকের এমন ধমকার গালি, এত বড় বেয়াদব, লজ্জা শরম নাই রে বেহায়া, যখন তখন দরজায় দাঁড়াইছো, চোখের আড়াল হয়ে যাবি, 1 সেকেন্ডে যেন আর দেখি না। মাওলার বড় মুসিবত চাপায় দিলে আমার আল্লাহ। কারণ অন্যায় করতে করতে সীমা লঙ্ঘন যখন করবে, গজব আসমান থেকে জমিনে নেমে আসবে মরার আগেই। আল্লাহর বান্দা যখন বকা দিয়া ভিক্ষুকের তাড়াইয়া দিল, তারাইয়া দরজাটারে জোরে বাড়ি মেরে আটকাইয়া দিছে। ভিক্ষুকটা রাস্তা দিয়া যায় আর চোখের পানি ছেড়ে কান্না করে, আর আসমানের দিকে তাকায়, কয়, আসমানের মালিক, তুমি আমারে এমন গরিব বানাইছো যে মানুষের দ্বারে না গেলে আমার বাচ্চাদের মুখে খানা যায় না। সারাদিন ভিক্ষা করে ঘরের মধ্যে কিছু খানার আয়োজন করি, কিন্তু আল্লাহ এই দুনিয়া বহু গরিবের কেউ নাই, তুমি এমন গরিব বানাইছো, তবে তোমার কাছে আজকে একটা কলিজায় মানাইতে পারি না, বিচার দিয়ে গেলাম। ওই লোকটা টাকাওয়ালা আমারে ভিক্ষা দিবে না বললেই তো হইতো, আমারে এতগুলো গালি কেন দিল, আমি সহ্য করতে পারি না, মইরা যাইতে মনে চায়। আর দুনিয়ায় কেউ আঙ্গ জুলুমের বিচারও করবে না, মালিক তোমার হাতের দ্বারা বিচারটা চাই। গরিবের কান্না কবুল হয়ে গেছে, জাগাত কবুল। চোখের পানির বড্ড আমার মারাত্মক, চোখের পানির